যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমিও এই সফরকে স্বাগত জানাই। এই সফরকে স্বাগত জানানোর পিছনে যে কারণগুলো তা আপনাদের সামনে আমি প্রথমে ব্যাখ্যা করতে চাই। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের ফরেন পলিসি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই মূলমন্ত্রকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু আপনারা জানেন সময় এবং প্রেক্ষাপট একটি জাতির ভাষা, স্লোগান, অর্থনৈতিক সমৃদ্ধি, মুক্তি বিভিন্নভাবে তার গতিপথ পরিবর্তিত করতে পারে। বিগত 17 বছর বিভিন্ন দেশ বাংলাদেশের উপরে যে নগ্ন হস্তক্ষেপ করেছে, তার পরিপ্রেক্ষিতে এদেশের মানুষ যে স্লোগান ধারণ করেছিল, সেই স্লোগানই বুকে ধারণ করেছিল আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অত্যন্ত সাহসের সাথে উচ্চারণ করেছিলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বিদেশে আমাদের বন্ধু আছে। 5 জানুয়ারি একটি উত্তরমার্কা নির্বাচনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া উচ্চারণ করেছিলেন, ওদের হাতে গোলামীর পিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সর্বশেষ যখন ছাত্র জনতা সেই গোলামীর পিঞ্জিরকে এই দেশ থেকে বিদায় করল, তখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং বুকে একটি স্লোগান ধারণ করেছিল। সেই স্লোগানটি দিয়েছিলেন জনাব তারেক রহমান। সেই স্লোগানটি ছিল, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তাহলে সবার আগে সেই বাংলাদেশ কি? সবার আগে সেই বাংলাদেশ হলো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করা, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করা, বাংলাদেশের শিক্ষার কথা চিন্তা করা, সর্বোপরি বাংলাদেশের যা ভালো তাই সবার আগে বাংলাদেশ। সেই ধারণাকে ধারণ করে আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আজকের যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তার পিছনে সবচেয়ে বড় প্রভাব ছিল আমাদের যে ফরেন প্রবাসীরা আছে, তাদের যে রেমিটেন্স, তার উপরে বাংলাদেশের আজকের এই অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেই অর্থনীতির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। তিনি যখন প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন, তিনি বলেছিলেন সহায়তা নয়, কাজ চাই। সেই আদর্শকে ধারণ করে আপনারা জানেন জনাব তারেক রহমান প্রথমে মালয়েশিয়া সফরে যাচ্ছে। মালয়েশিয়া পৃথিবীর কোন পরাশক্তি নয়, কিন্তু বিগত 20-25 বছরে তারা পৃথিবীতে অর্থনৈতিক মুক্তি লাভ করেছে। তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু কোন জায়গায়? তারা আমাদের প্রায় 5 লক্ষেরও অধিক জনশক্তি রপ্তানি হয়, রপ্তানি বাংলাদেশের প্রবাসী সেখান থেকে ফরেন রেমিটেন্স পাঠায়। সেই মালয়েশিয়ার শ্রম বাজার দীর্ঘদিন বন্ধ ছিল। জনাব তারেক রহমানের সফরের মাধ্যমে আমরা পত্রিকা মারফত জেনেছি সেই শ্রম বাজার আবার নতুন করে উন্মুক্ত হচ্ছে। জনাব তারেক রহমানের নির্বাচনে ইশতেহার ছিল আগামী 5 বছরে 1 কোটি মতো মানুষকে তিনি বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। সেই ইশতেহার অনুযায়ী যদি মালয়েশিয়ার এই শ্রম বাজার উন্মুক্ত হয়, তাহলে প্রায় 10 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেটা শুধু কর্মসংস্থান না, 10 লক্ষ পরিবার বাঁচবে এবং বাংলাদেশ বাঁচবে। সর্বোপরি আধুনিক এই বিশ্বে একটি দেশ ছাড়া আরেকটি দেশ চলতে পারে না। সেই ধারণাকে ধারণ করে শিক্ষা, বাণিজ্য এবং বিনিয়োগ বান্ধব একটি সরকার মালয়েশিয়ার পর 3 সফরে যাবে। সেইখানে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সবার আগে বাংলাদেশকে ধারণ করে জনাব তারেক রহমান বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ,
জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর বিদেশ সফর সফল হোক, সফল হোক, প্রধানমন্ত্রীর বিদেশ সফর সফল হোক, সফল হোক।